আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাথার বালাচাও রেসিপি। এর জন্য লাগছে চিংড়ি মাছের মাথা আর মাথার সঙ্গে যে পাগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি। আমার এগুলো ঘরেই ছিল, তবে এগুলো কিন্তু বাজারেও কেজি দরে বিক্রি হয়, সেখান থেকেও কিনে রেসিপিটি ট্রাই করতে পারেন। প্রথমে মাথার খোসাটা ফেলে দিব, আর মাথার উপর দিকে যে ময়লাটা থাকে সেটাকেও ফেলে দিতে হবে। এরপরে মাথার সামনের দিকে প্লাস্টিকের মতো দুইটা অংশ থাকে, সেগুলোকে ফেলে দিয়েছি। এখানে পায়ের উপরের দিকে একটা কাটার মতো অংশ থাকে, সেটাকে টিপ দিয়ে এভাবে বের করে ফেলে দিতে হবে। ভিতর থেকে প্লাস্টিকের মতো একটা কিছু বেরিয়ে আসবে, সেগুলোকে সহ। তারপর বটি দিয়ে ইচ্ছা মতো ছোট করে কুচি করে কেটে নিয়েছি। একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। ছুরি দিয়ে কাটা যায় না, তাই বটি দিয়ে অফ ক্যামেরাতে ভালো মতো কেটে নিয়েছি। একটু ছোট করে কাটার চেষ্টা করবেন। তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ সব কিছুই একটু ক্রিস্পি করে ভেজে নিব। দিয়ে দিলাম রসুন। এখানে আমি 2টা রসুন ব্যবহার করেছি। একটু ছাল সহ রসুনগুলোকে চিকন করে কেটে নিয়েছি। এখন ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিব, আর এক্সট্রা যে তেলটা থাকবে সেটাকেও ছেঁকে নিতে হবে। এরপর 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি গাঢ় ব্রাউন কালার করতে যাবেন না, এতে করে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। সুন্দর একটা রং আসলে উঠিয়ে নিতে হবে, আর সবকিছু থেকে এভাবে এক্সট্রা তেলটা ঝেড়ে নিব। সব শেষে দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথাগুলোকে। এখন মাথাগুলোকেও সেম ভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। মাথাগুলো ভাজার সময় কি সুন্দর সুঘ্রাণ ছড়ায় চারিদিকে, সেটা নিজের বাড়িতে না করলে কখনোই বুঝতে পারবেন না। তো মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। সবশেষে 4টা শুকনো মরিচ ভেজে নিব। মরিচের পরিমাণটা নিজেরা বুঝে ব্যবহার করবেন। আর সবশেষে এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। শুরুতেই আমি মরিচগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে ডলে নিচ্ছি। চাইলে পাটাতেও কাজটা করতে পারেন, তবে এই জিনিসগুলো সবগুলো একদম গুঁড়ো করব না, হালকা ভাঙা ভাঙা থাকবে, তাই হাতে করাটাই ভালো। এরপর ভাজা পেঁয়াজ আর রসুন নিয়ে একটু মেখে নিব, আর তারপর কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে সবকিছু আবারও খুব ভালো মতো মেখে নিতে হবে। এই রকম ভাবে কিন্তু চিংড়ি মাছের মাথা ছাড়াও খুব মজা করে মাখিয়ে ভাত খাওয়া যায়। বাসায় চাইলে ট্রাই করতে পারেন। সবশেষে চিংড়ি মাছের মাথাগুলোকে দিয়ে দিব। সবকিছু খুব ভালো মতো একখানে মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব কিছুটা সরিষার তেল। এরপর মেখে নিলেই হয়ে যাবে চিংড়ি মাথার বালাচাও রেসিপি। আশা করব আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।